বাংলার মানুষের স্বার্থে এখন অবধি মাথার চুল কামিয়ে ঘুরছি, বিয়ে শাদী করিনি। আপনাদের সকলের দায়িত্ব আমার মাথার চুল গজানোর। আমি যখন দলে ছিলাম আমি বলেছিলাম এখানে যাকে চোর বলি দিল্লিতে যাকে সাধু বলতে পারবো না। পশ্চিমবঙ্গেও যে চোর, দিল্লিতেও সে চোর, বোম্বেতেও সে চোর। অধীর চৌধুরী তখন পুকুর আর নদী বুঝিয়েছিলেন। বাংলার রাজনীতি পুকুর, দেশের রাজনীতি নদী। আজকে অধীর চৌধুরীকে খাড়গেজি বলেছেন, ওই দেখো দরজা, বেরিয়ে যাও। বেকার ছেলে মেয়েগুলো চাকরি চাইছে, মুখ্যমন্ত্রী বলছেন গলায় একটা মুড়ির টিন ঝুলিয়ে ছোলা বাদাম নিয়ে বেরিয়ে পড়ো, ভালো বিক্রি হবে। খুব ভালো শিক্ষা দিচ্ছেন বেকার ছেলে মেয়েদেরকে, শিক্ষিত বেকার যুব সমাজকে। যদি এই শিক্ষাটাই নিজের বাড়িতে গরু চোর কয়লা চোরটাকে দিয়ে বলতে না, তোর গলায় একটা মুড়ির টিন ঝুলিয়ে দিচ্ছি, তাতে একটু ছোলা ভাজা বাদাম ভাজা নিয়ে ধর্মতলায় বেচকে যা, তোকে আর কেউ গরু চোর আর কয়লা চোর বলবে না, তাহলে বুঝতাম আপনার দম আছে। মুখ্যমন্ত্রীকে বাংলার মানুষ প্রাক্তন মুখ্যমন্ত্রী করবে, এটা বাংলার মানুষের আওয়াজ, এটাই বাংলার মানুষের গর্জন। ওই যে বাপ্পাটা করছেন, আমরা যদি আমাদের সীমা অতিক্রান্ত করে যাই, মুখ্যমন্ত্রী বাংলায় মুখ দেখাতে পারবেন না। এখনো অবধি ভদ্রতার সাথে রাজনীতি করছি, সীমা অতিক্রম করবেন না। একজন সাংসদের কাজ কি? সংসদে বিতর্কে অংশগ্রহণ করা, মানুষের পাশে থাকা, সুখে দুঃখে থাকা। হঠাৎ দেখি একদিন সুইমিং পুলে নেমে আন্ডারপ্যান্ট পরে সাঁতার কাটছে। এটা আমাদের বাংলার রাজনীতি। পাশের কেন্দ্র কামারহাটি, হঠাৎ দেখি মদন মিত্র একদিন সুইমিং পুলে সাঁতার কাটছে, তার নাতি প্যান্ট টেনে ঘুরে বলছে এই দেখো মদন মিত্রের প্যান্টটা মারাতে। এটা আমাদের বাংলার রাজনীতি। 70 বছরের বুড়ো বাম পার্থ চ্যাটার্জির হাঁটুর বয়সী গার্লফ্রেন্ড কোর্টে নিয়ে যাচ্ছে, লাভ চিহ্ন দেখাচ্ছে। কত বড় বেহায়া হতে পারে! একজন সাংসদ পদপ্রার্থী করেছেন, বলছে দিদি নাম্বার 1 করার পরে যে সময়টা থাকবে ওটা আমি দেব রাজনীতির জন্য। এই হয়ে গেছে আমাদের বাংলার রাজনীতি। একটা জোট তৈরি হয়েছে, ইন্ডি জোট। কার পিন্ডি চটকাবে ভগবান জানে। এখানে বলছে চোর ধরো, জেল ভরো, আর ওখানে তাদের কাকা জ্যাঠারা বলছে চোর ধরো, চোরকে বুকে জড়িয়ে ধরো, পারলে গালে দুটো চুমু খেয়ে নাও। কফিতে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে, কি হাসি, যেন বাড়িতে জামাই এসেছে। আর এখানে বেচারা সিপিএম এর লোকগুলো মার খেয়ে মরে যাচ্ছে, পিঠের চামড়া তুলে ডুগডুগি বাজাচ্ছে তৃণমূল। সন্দেশখালীর বাঘ বলেছিল শুভেন্দু অধিকারীর চামড়া গুটিয়ে নেবে। যখন সিবিআই এর খপ পড়ে গেছে, বাঘের বুক এরকম থেকে এরকম হয়ে গেছে, কুই কুই করছে, কাঁদছে বাঘ। তাই যারা তৃণমূলের এখনো অবধি নেতা ছাতারা যারা আছেন, লম্পজম্প করছেন, তাদের উদ্দেশ্যে বলবো বেশি বাড়াবাড়ি করবেন না। ইনার নাম শুভেন্দু অধিকারী। একবার যদি খপ পড়ে পড়েছেন, একবার ভেতরে ঢুকবেন, আর যখন বেরোবেন বাড়ির বউ জিজ্ঞেস করবে ওগো তুমি কে গো, তোমাকে চিনতে পারছি না তো। এই পরিস্থিতি তৈরি হবে। আমাদের নরেন্দ্র মোদীজি আমাদের গর্ব, বাংলার মাটিতে দাঁড়িয়ে আমাদের সাথে সুরে সুর মিলিয়ে বলেছেন চোর ধরো, জেল বড়। রাহুল গান্ধীও বলেনি, সীতারাম ইয়েচুরিও বলেনি। তাই সবাই মিলে বলি একবার, চোর ধরো,